আপনারা হয়তো অনেকেই খেয়াল করছেন আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টের মধ্যে এজিক্স অথবা ওশন এই দুইটা কয়েন শো করতেছে, বাট এই দুইটা কয়েন সেল করার কিন্তু কোনো অপশন আসতেছে না। অথবা আপনারা যদি এই দুইটা কয়েনের ডলার ভ্যালু চেক করেন তাহলে দেখতে পারবেন সেই ভ্যালুও কিন্তু শো করতেছে না। মানে বলতে পারেন এই দুইটা কয়েন পুরোপুরি বাইন্যান্স থেকে গায়েব হয়ে যাওয়ার মতো একটা অবস্থা হয়েছে। আর এই কারণে অনেকেই কিন্তু কনফিউজড আছেন যে আসলে এই দুইটা কয়েনের সাথে কি হয়েছে অথবা এই ডলারগুলো আসলে কোথায় গেল। সো আপনি যদি আজকের পুরো ভিডিওটা কন্টিনিউ করেন, আশা করতেছি আপনি একদম ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন যে এজিক্স, ফেট এবং ওশন এই তিনটা কয়েনের সাথে আসলে কি হইতে যাচ্ছে এবং এই তিনটা কয়েন বর্তমানে যাদের কাছে হোল্ড করা আছে তাদের আসলে এখন কি করা উচিত, অথবা আপনারা এই কয়েনগুলো কিভাবে সেল করতে পারবেন, এইসব বিষয় জানতে পারবেন। রাইট নাও আপনারা যদি বাইন্যান্সের মধ্যে গিয়ে এজিক্স অথবা ওশন এই দুইটা কয়েন লিখে সার্চ করেন তাহলে দেখতে পারবেন সেইখানে কিন্তু কোনো ধরনের কোনো পেয়ার শো করতেছে না। যেমনটা এখানে আপনারা দেখতে পারতেছেন, আমি যদি এখান থেকে এজিক্স সার্চ করি কোনো পেয়ার শো করতেছে না। তার মানে এই কয়েনটা কিন্তু বাইন্যান্স থেকে অলরেডি ডিলিস্ট করে দেওয়া হয়েছে। আপনি এই কয়েনের উপরে এর পাশাপাশি ওশন কয়েনের উপরে কোনো ধরনের কোনো ট্রেড করতে পারবেন না, বাট আপনার ওয়ালেটের মধ্যে কিন্তু অলরেডি এই দুইটা কয়েন শো করতেছে। তো এখন মেইন কোশ্চেন হইতেছে এই দুইটা কয়েন যদি আমরা এইভাবে সেল করতে না পারি তাহলে আমাদের ওয়ালেটে থেকে লাভটা কি? এবং আপনি যদি একটু অ্যানালাইসিস করে দেখেন তাহলে বুঝতে পারবেন এজিক্স এবং ওশন এই দুইটা কিন্তু খুবই ভালো এবং স্ট্রং প্রজেক্ট। সো এইরকম ভালো দুইটা প্রজেক্টের হঠাৎ করে এইভাবে গায়েব হয়ে যাওয়া কিন্তু আসলে একটু কনফিউজিং ব্যাপার। সো আশা করি ভিডিওটা দেখলে আপনাদের কোনো কনফিউশন থাকবে না, কারণ আপনাদেরকে আমি একদম ডিটেলসে বুঝাই দিব। তাহলে আশা করি এই বিষয়টা নিয়ে যারা টেনশনে আছেন তারা একটু হলেও স্বস্তি পাবেন। সো চলেন আমরা একদম প্রথম থেকে স্টার্ট করি যে আসলে এই ফেট, এজিক্স, ওশন এই তিনটা কয়েনের সাথে কি হইতেছে। সো আপনারা খেয়াল করছেন কিনা জানি না, বাইন্যান্স থেকে কিন্তু অনেক দিন আগে এইরকম একটা অ্যানাউন্সমেন্ট আসছিল যেখানে আপনারা দেখতে পারবেন বাইন্যান্স বলে দিছে ফেট, এজিক্স এবং ওশন এই তিনটা কয়েন মার্জ করা হবে এবং এই তিনটা কয়েন মার্জ হয়ে অন্য কোন কয়েনের মধ্যে যাবে সেটাও কিন্তু তারা নিচে উল্লেখ করছে। সো এখন আপনাদের মনে একটা কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে বাইন্যান্স যদি এই তিনটা কয়েন ডিলিস্ট করে দেওয়ার কথা বলে তাহলে তো এই তিনটা কয়েনে রিমুভ হয়ে যাওয়ার কথা, কিন্তু শুধুমাত্র এজিক্স এবং ওশন এই দুইটা কয়েন কেন রিমুভ হইলো? সো এই কোশ্চেনের আনসারটা বুঝতে হলে আপনাদেরকে পুরো পোস্টটা একটু ভালো করে পড়তে হবে। সো এইখানে যে আপনারা ফার্স্টে লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইন দিয়ে তারা বুঝাইতেছে এজিক্স এবং ওশন এই দুইটা কয়েন মার্জ হয়ে ফেট কয়েন হয়ে যাবে। বাট একদম প্রথমে যে অ্যানাউন্সমেন্ট আসছিল সেখানে কিন্তু বাইন্যান্স বলে দিছিল ফেট, এজিক্স এবং ওশন এই তিনটা কয়েন মার্জ হয়ে এএসআই অর্থাৎ আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স এলিয়েন্স এই কয়েনটাতে কনভার্ট হয়ে যাবে। বাট পরবর্তীতে অনেকগুলো আপডেটের মাধ্যমে তারা কিন্তু জিনিসটা এই পর্যায়ে নিয়ে আসছে এবং আজকের ডেটে একদম লেটেস্ট আপডেট হইতেছে এই দুইটা কয়েন অর্থাৎ এজিক্স এবং ওশন কনভার্ট হয়ে ফেট কয়েনের মধ্যে যাবে। এরপর হয়তো বা তারা ফেট কয়েনের নামটা চেঞ্জ করে এএসআই করে দিবে। সো আশা করি আপনাদের আনসারটা পেয়ে গেছেন যে কেন ফেট কয়েনটা ডিলিস্ট হয় নাই বাট এজিক্স এবং ওশন কয়েনটা ডিলিস্ট হয়ে গেছে। এবং আমরা কিন্তু সবাই খেয়াল করছি জুলাই মাসের 1 তারিখেই কিন্তু এজিক্স এবং ওশন এই দুইটা কয়েনে ডিলিস্ট হয়ে গেছে এবং ওইটা কিন্তু তারা এখানে বলেও দিছিল যে জুলাই মাসের 1 তারিখে তারা এই দুইটা কয়েন ডিলিস্ট করে দিবে। এই যে আপনারা টোকেন ডিলিস্টের কথাটা শুনতেছেন এটা কিন্তু খুবই ডেঞ্জারাস একটা জিনিস। অর্থাৎ বাইন্যান্স থেকে যদি কোনো একটা টোকেন ডিলিস্ট হয়ে যায় তাহলে কিন্তু ওই টোকেনের ফিউচার একদম শেষ হয়ে যায়। আপনারা কিন্তু প্রিভিয়াসলি খেয়াল করছেন বাইন্যান্স থেকে যখনই কোনো টোকেন ডিলিস্ট হয়ে যায় তখন কিন্তু ওই টোকেনের প্রাইস 100% পর্যন্ত ড্রপ করে। বাট আপনারা যদি এই দুইটা কয়েনের দিকে তাকান অথবা ফেট কয়েনের দিকে তাকান তাহলে দেখতে পারবেন ফেট কয়েন কিন্তু ওইভাবে ড্রপ করে নাই। এর পিছনে একটাই কারণ, এটা কিন্তু নরমাল কোনো ডিলিস্টিং না, অর্থাৎ তিনটা কয়েনকে মিলাই একটা কয়েন নিয়ে আসতেছে। সো যার কারণে আমরা কিন্তু এইসব কয়েনের মধ্যে ওই রকম ডাউনফলটা দেখি নাই। এরপরে নিচে আপনারা এখানে একটা জিনিস দেখতে পারতেছেন মার্জ ডিটেলস, অর্থাৎ আপনাদের কাছে বর্তমানে যে এজিক্স এবং ওশন কয়েনটা আছে এই দুইটা কয়েন কনভার্ট হয়ে যখন ফেট কয়েন হয়ে যাবে তখন আপনি একটা এজিক্স অথবা একটা ওশন কয়েনের এগেইনস্টে কি পরিমাণে ফেট কয়েন পাবেন সেইটা রেশিও কিন্তু এখানে শো করতেছে। অর্থাৎ আপনার কাছে যদি একটা ওশন কয়েন থাকে তাহলে ওইটা কনভার্ট হয়ে 0.43 ফেট কয়েন হয়ে যাবে। আবার আপনার কাছে যদি একটা এজিক্স কয়েন থাকে তাহলে ওইটাও কিন্তু 0.43 ফেটে কনভার্ট হবে। সো আশা করি আপনারা আস্তে আস্তে ক্লিয়ার হইতেছেন যে আপনাদের কাছে যে টোকেনগুলো আছে সেই টোকেনগুলো আসলে আপনারা কিভাবে সেল করবেন। সো একদম সিম্পল, আপনাদের কাছে যে টোকেনগুলো আছে ওইগুলো অমনেই থাকবে। বাইন্যান্স অটোমেটিক্যালি জুলাই মাসের 5 তারিখের মধ্যে আপনাদের সেই টোকেনগুলো কনভার্ট করে ফেট করে ফেলবে এন্ড ফেট কয়েনে যখন কনভার্ট হয়ে যাবে তখন কিন্তু আপনারা একদম ইজিলি সেল করতে পারবেন। এবং আমি বর্তমানে অনেক কিছু চেঞ্জেস দেখতে পারতেছি, অর্থাৎ এই অ্যানাউন্সমেন্টটা যেদিন আসছে ওই দিন আমি যে লেখাগুলো দেখছিলাম সেটার সাথে কিন্তু আজকের লেখার ম্যাচ করতেছে না। অনেক কিছুই কিন্তু এখানে তারা চেঞ্জ করছে এবং তারা এখানে যে চেঞ্জেস গুলা করছে ওইটা কিন্তু তারা নোট অপশনের মধ্যে মেনশন করে দিছে। আগে তারা বলছিল হচ্ছে এই তিনটা টোকেন মার্জ হয়ে এএসআই হয়ে যাবে, বাট বর্তমানে তারা বলতেছে ওশন এবং এজিক্স এই দুইটা কয়েন কনভার্ট হয়ে প্রথমে ফেট হবে, এরপরে সবগুলা ফেট কয়েন তারা কনভার্ট করে এএসআই করে দিবে। সো এখন আপনারা ভাবতে পারেন যে আসলে আপনাদের এখন কি করা লাগবে। একদম সিম্পল, আপনাদের কিছুই করা লাগবে না। আপনাদের ওয়ালেটের মধ্যে যে এজিক্স এবং ওশন কয়েনটা শো করতেছে ওইটা অমনে রেখে দিতে হবে। আপনি জাস্ট ওয়েট করবেন 5 তারিখের মধ্যে কখন আপনার এই টোকেনগুলো কনভার্ট
কনভার্ট হয়ে ফেট কয়েন হয়ে যায়, তখন আপনি ডিসিশন নেবেন যে কয়েনগুলো আপনি হোল্ড করবেন নাকি সেল করে দিবেন। সো এখন যদি হোল্ড করা অথবা সেল করার বিষয়টা নিয়ে একটু বলি, তাহলে আমাদেরকে কিন্তু প্রজেক্টটা নিয়ে একটু অ্যানালাইসিস করে দেখতে হবে যে প্রজেক্টটা আসলে কেমন। সো বর্তমানে আপনারা যদি ফেট কয়েনের চার্টের দিকে তাকান তাহলে দেখতে পারবেন চার্টের অবস্থা কিন্তু খুবই খারাপ, অর্থাৎ ফেট কয়েন কিন্তু পুরোপুরি ডাউন ট্রেন্ডের মধ্যে আছে। যখনই বাইন্যান্স থেকে ওই অ্যানাউন্সমেন্টটা দেওয়া হয়েছিল তখন কিন্তু অনেকেই প্যানিকড হয়ে এই কয়েনটা সেল করা স্টার্ট করছিল, যার ফলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কি পরিমাণে ডাউনফল আসছে। আর এখন তো অবশ্যই আরো বেশি সেলিং প্রেসার আসবে। এর কারণটা হচ্ছে আপনারা বুঝতে পারতেছেন এজিক্স এবং ওশন এই দুইটা কয়েনে কিন্তু কনভার্ট হয়ে ফেট কয়েন হয়ে যাচ্ছে। সো একদম নর্মাল বিষয়, এই কয়েনটা যখন ড্রপ করছিল এর সাথে সাথে কিন্তু এজিক্স এবং ওশন এই দুইটা কয়েনও ড্রপ করতেছিল। এর পাশাপাশি 1 তারিখে যখন এই দুইটা কয়েনের ব্যালেন্স গায়েব হয়ে গেল, অর্থাৎ সেল করা যাচ্ছে না এরকম অনেকেই দেখছে, তারা কিন্তু তখন ভয় পাইছে যে আসলে আমার এই ডলারগুলো কোথায় গেল। তারা যখন দেখতে পারলো ওই কয়েনগুলো কনভার্ট হয়ে ফেট কয়েন হয়ে গেছে আর ফেট কয়েনটা সেল করা যায়, তখন তারা কিন্তু আবার ফেট কয়েনটা সেল করা স্টার্ট করছে। সো আলটিমেটলি ফেট কয়েনের মধ্যে কিন্তু ভালো একটা সেলিং প্রেসার আসতেছে, যার কারণেই কিন্তু প্রাইসটা ড্রপ করতেছে। বাট আপনারা যদি নতুন যে প্রজেক্টটা আসতেছে আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স এলিয়েন্স, এই প্রজেক্টটা চেক করেন তাহলে দেখতে পারবেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে কিন্তু টপ র্যাঙ্কিং প্রজেক্ট হবে এটা। আর আপনারা তো ফেট কয়েনের কথা সবাই জানেন, এআই ক্যাটাগরির মধ্যে যত টোকেন আছে সবার উপরে লেভেলে কিন্তু ফেট কয়েন থাকবে। সো এইটা কিন্তু যেন তেন কোনো প্রজেক্ট না, এই প্রজেক্টের পিছনে কিন্তু যথেষ্ট পরিমাণে পটেনশিয়াল আছে। সো আমি পার্সোনালি মনে করি এই প্যানিক সেলাররা যখন এখান থেকে এক্সিট করে ফেলবে তখন কিন্তু এই কয়েনটার মধ্যে হিউজ লেভেলের পাম্প আসাও সম্ভব, কারণ এইখানে আপনারা দেখতে পারতেছেন এই কয়েনটা কি পরিমাণে পাম্প করছিল। সো প্রাইসটা এখন যে পর্যায়ে আছে এইখান থেকেও কিন্তু এইরকম ধরনের পাম্প করা কোনো ইম্পসিবল বিষয় না। আর যেহেতু প্রজেক্টটা অনেক স্ট্রং, সো এরকম কিন্তু হইতেই পারে। এবং এইখানে একটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই ক্যাটাগরির কিন্তু আলাদা একটা হাইপটা আছে। আপনি যদি ক্রিপ্টো সেক্টরের কথা বাদ দেন, একদম জেনারেলি যদি আপনি তাকান তাহলে দেখতে পারবেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই জিনিসগুলো নিয়ে কিভাবে কাজ হইতেছে। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে যখন ডিসেন্ট্রালাইজড এই জিনিসটা অ্যাড হয়ে যাবে তখন কিন্তু এটার লেভেল আরো আপগ্রেড হয়ে যাবে। সো আপনারা যদি আমার কথা বলেন যে আমি এই টোকেনটা নিয়ে আসলে কেমন কি প্ল্যানিং করতেছি, আমার কিন্তু পার্সোনালি এজিক্স, ওশন, ফেট এই তিনটা কয়েনই বাই করা আছে। এর পাশাপাশি আমাদের কপি ট্রেডিং এর মধ্যেও কিন্তু এজিক্স এবং ফেট এই দুইটা কয়েনই বাই করা ছিল। এবং যারা হচ্ছে আমাকে কপি করছিলেন তারা কিন্তু খেয়াল করছেন আপনাদের ব্যালেন্স থেকে হঠাৎ করে ডলার গায়েব হয়ে গেছে। সো আশা করি এখন বুঝতে পারতেছেন যে কেন ডলারগুলো এরকম কম শো করতেছে। যেটা আপনারা দেখলেন এজিক্স কয়েনের প্রাইস কিন্তু বর্তমানে বাইন্যান্সের মধ্যে শো করতেছে না। সো যে অ্যামাউন্টের এজিক্স কয়েনটা বাই করা ছিল ওই অ্যামাউন্টটা কিন্তু এখন আপাতত শো করতেছে না। বাট যখনই এই টোকেনগুলো কনভার্ট হয়ে ফেট অথবা এএসআই হয়ে যাবে তখন কিন্তু আবারও ওই টোকেনের প্রাইসগুলো শো করবে এবং আপনি কিন্তু আপনার ব্যালেন্সগুলো দেখতে পারবেন। সো যেটা বলতেছিলাম, আমি কিন্তু পার্সোনালি এই টোকেনটা লং টাইমের জন্য হোল্ড করতেছি, কারণ আমার অ্যানালাইসিস অনুযায়ী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই সেক্টর কিন্তু সামনে গিয়ে আরো গ্রো করবে এবং লং টাইমে গিয়ে এই ক্যাটাগরি যদি আরো গ্রো করে তাহলে কিন্তু আমি এখান থেকে খুবই ভালো একটা রিটার্ন পাবো। সো যার কারণে এই টোকেনের প্রাইস ড্রপ করা সত্ত্বেও কিন্তু আমি হোল্ড করতেছি। যদি এটা ভালো মানের কোনো প্রজেক্ট না হইতো তাহলে কিন্তু আমি অবশ্যই হোল্ড করতাম না, আমরা কিন্তু সেল করে দিয়ে বের হয়ে আসতাম। সো এইটাই ছিল আজকের ভিডিও। আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমি এজিক্স, ফেট এবং ওশন এই তিনটা কয়েনে অনেকগুলো ইম্পর্টেন্ট আপডেট শেয়ার করতে পারছি। সো এই আপডেট অথবা ইনফরমেশনগুলো আপনাদের কাছে যদি একটু হইলেও হেল্পফুল মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলের ভিডিওগুলো রেগুলার দেখেন বাট এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। কারণ আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তাদের মধ্যে মাত্র 40% মানুষ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও দেখেন, বাকি 60% মানুষই কিন্তু সাবস্ক্রাইব করেন নাই। সো বাকি ওই 60% মানুষের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট থাকবে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও দেখেন। এর পাশাপাশি যারা ক্রিপ্টো মার্কেট নিয়ে রেগুলার আপডেট পাইতে চান তারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হইতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।